হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। তো গতকাল রাতে ছিল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ, আর আমাদের বাসায় তো একেবারে ফাইনালের আনন্দ আমেজ। এদিকে আর্জেন্টিনার দুই সাপোর্টার চলে এসেছে ব্রাজিলের সাপোর্টারকে ইচ্ছা মতো খেপাচ্ছে। ফাইনাল বলে কথা, ট্রফিটা তো আজকে মেসিই নিয়ে যাবে, এই নিয়েই শুরু হয়ে গেছে মেসি মেসি মেসি। আর এদিক দিয়ে রবিন ভাই, সাজ্জাদ সবাই চলে আসছে খেলার দেখার জন্য। কিন্তু খেলা শুরু হওয়ার ঠিক 10 মিনিট আগে একটা কারিশমা ঘটে গেল। হঠাৎ করে কারেন্ট চলে গেল, পুরো এলাকা একদম অন্ধকার। এখন কারেন্ট চলে গেলে আর কি করার, আমরা তাড়াতাড়ি করে বাসায় তালা মেরে বের হয়ে গেলাম বড় পর্দায় খেলা দেখব বলে। আর আমাদের নাইট গার্ড ভাইটা অনেক ভালো, উনি আমাদের দরজাটা খুলে দিয়ে বললেন, জান আপা আপনারা খেলা দেখে ট্রফিটা নিয়ে আসেন। আমি বললাম চলেন ভাই, আপনিও চলেন। উনি হেসে বললেন, আমি চলে গেলে আপনাদের বাড়ি পাহারা দেবে কে, আপনারাই যান। তারপর আমরা হাঁটি হাঁটি পা করে বটতলায় বড় স্ক্রিনে খেলা দেখতে চলে গেলাম। ওখানে গিয়ে দেখি খেলা শুরু হয়ে গেছে, আর আমি তো খেলার বুঝি না, কে গোল দিল না, মানে কিছু না বুঝে সবাই যখন চিৎকার করে আমিও চিৎকার করি। দুই দলেই গোল দিলে দুই দলের জন্যই আমি চিৎকার করি, কিছুই বুঝি না আমি এখানে। মানে আমি একটা পাপ্পু, যতবারই আর্জেন্টিনা ভালো খেলতেছে ততবারই আমার ভাই এসে আদ্রিতাকে খেপাচ্ছে। আর্জেন্টিনার সাপোর্টার বলে কথা। আর রবিন ভাই আসলে খেলা দেখতে আসে নাই, রবিন ভাই আসছে চিপস খাইতে। ওনার হাতে ব্যাগে না হইলেও 3-4 রকমের চিপস ছিল, আর এত মানে এগুলো উনি বসে বসে খাচ্ছিল। আর যেই না স্পেন ভালো খেলতেছে ঠিক তখনই আমার মেয়ে গিয়ে তার মামা খালাদের খেপাচ্ছে। আর আমি আর সাজ্জাদ এগুলো দেখে শুধু মজা নিচ্ছি। দেখেন আমার বোন আর্জেন্টিনার ফ্যান হয়ে একেবারে সিরিয়াস হয়ে গেছে। মনে হচ্ছিল এখন এই দুই দলের মধ্যে, মানে আদ্রিতা আর তার খালামরির মধ্যে মারামারি লেগে যাবে। তারপর হাফ টাইমে আমরা বাসায় চলে আসলাম, একটু ওয়াশরুমে যাব। দেখেন দারোয়ান ভাই আবারও এসে আমাদেরকে গেট খুলে দিল। আমাদের দারোয়ানটা আসলেই অনেক ভালো মানুষ। আর এদিকে গতকাল আমাদের বিল্ডিংয়ে না চুরি হয়ে গেছে, আমার বাসায় না, অবশ্য নিচের ফ্ল্যাটে আর কি। যাই হোক, আমরা সবাই এসেছি সুসু করতে, সবাই একে একে বাসায় এসে হালকা হলাম। তারপরে আবার রওনা দিলাম, এবার যাব প্যারিস রোডের মাঠে খেলা দেখার জন্য। পুরো এলাকা মানে একেবারে জমজমাট। দেখেন রাত 3টার দিকেও মনে হচ্ছে না যে এত রাত, চারিদিকে শুধু মানুষ আর মানুষ, খাবারের দোকানগুলো খোলা। কিন্তু প্যারিস রোডে গিয়ে দেখি না, খেলা দেখার মতো কোনো ওখানে পরিবেশ ছিল না। কি আর করার, ওখান থেকে আবার ব্যাক করে আমরা গিয়ে বটতলায় চলে আসলাম, এসে আবারও খেলা দেখা শুরু করলাম। আর এদিকে আর্জেন্টিনার সাপোর্টারদের মন তো ধীরে ধীরে খারাপ হয়ে গেছে, খেলা দেখে আর মজা পাচ্ছিল না। তাই শেষে এরা বাসায় ব্যাক করলো। এসে তো এদের লিটারালি মন খারাপ, মাথায় হাত দিয়ে বসে আছে আমার বোন, কারণ হার এরা একদমই সহ্য করতে পারতেছিল না। আর এদিকে স্পেন গোলের উপর গোল দিচ্ছে, আর আমার মেয়ে খুবই খুশি। দেখেন আমার মেয়ে পারলে এখনই বিজয় মিছিল নিয়ে বের হয়ে যায়। খালা ভাগ্নি মামার মধ্যে খুনসুটি তর্কাতর্কি লেগেই আছে, মানে কি পরিমাণ যে এরা তর্ক করতেছে, আর আমার মেয়ে গিয়ে হেসে খেলে নেচে বেড়াচ্ছে। অ্যান্ড ফাইনালি স্পেন জিতেও গেল। আর এদিকে আর্জেন্টিনার সাপোর্টারদের কি আর বলবো, মনের দুঃখে কষ্টে এরা আর কেউই আমার মেয়ের সাথে কথা বলতেছে না। ট্রফিটা তো শেষ পর্যন্ত স্পেনই নিয়ে গেল, কিন্তু হ্যাঁ, মেসির কান্না দেখে খুবই খারাপ লেগেছে, খুবই কষ্ট পেয়েছি। দেখেন এদিক দিয়ে আমাদের ট্রাম্প ভাইও চলে এসেছে ট্রফিটা তুলে দেওয়ার জন্য। তবে একটা কথা কি, আল্লাহর প্ল্যান সবসময় কিন্তু সবচেয়ে বড় প্ল্যান হয়ে থাকে। কারণ ইসরায়েলের প্রেসিডেন্ট বলেছিল যে এই জয়ের টাকাটা তারা গিয়ে ইসরায়েলকে দিবে, কিন্তু স্পেনের কিছু মুসলিম খেলোয়াড় বলেছিল যে তারা ফিলিস্তিনের শিশুদেরকে এই টাকা দিয়ে হেল্প করবে। এজন্যই বলেছে আল্লাহ পাকের প্ল্যান অনেক বড় একটা প্ল্যান। তো আবার দেখা হবে 4 বছর পরে। আল্লাহ হাফেজ।